ছিনতাইকাণ্ড শিলচর শহর উপকূলে। ফিল্মি কায়দায় বাইক আরোহী অজ্ঞাত দুষ্কৃতীর ছিনতাইয়ের শিকার পথচারী মহিলা। শিলচর অম্বিকাপট্টি নরসিং রোডে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মুখোশ পরিহিত বাইক আরোহী মহিলার মোবাইল ফোন এবং গলায় থাকা সোনার চেন ছিনতাই করে পালিয়েছে দুষ্কৃতী। লোকসভা ভোটের আবহে ফের একবার শিলচরের সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। ঘটনার বিশদ জানিয়ে রাঙ্গিরখাড়ি পুলিশে এজাহার দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার মহিলা অম্বিকাপট্টি নরসিং রোড ইস্টের বাসিন্দা কাবেরী পাল চৌধুরী। মাস কয়েক বিরতির পর ফের ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হল শিলচর অম্বিকাপট্টি নরসিং রোড ইস্টে। ছিনতাইবাজের খপ্পরে পড়ে মোবাইল ফোন এবং স্বর্ণালংকার খোয়ালেন পথচারী মহিলা সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা কাবেরী পাল চৌধুরী। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও ছিনতাইবাজ চক্রের হদিশ এখনো বের করতে পারেনি পুলিশ। জানা গেছে, বুধবার রাতে বাইক বাহিনীর আক্রমণের শিকার হয়েছেন সেই মহিলা। রীতিমতো বলিউডে ফিল্মি কায়দায় মুখোশ পরিহিত এক অপরিচিত দুষ্কৃতী বাইকে চেপে এসে মহিলার মোবাইল ফোন সহ ওনার গলায় থাকা চেন ছিনতাই করে দ্রুত গতিতে বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশকে তাৎক্ষণিক বিষয়টি অবগত করা হলেও দুষ্কৃতী খুঁজে পুলিশ তল্লাশি অভিযানে নামলেও ছিনতাইবাজির টিকিট নাগাল এখনো পাওয়া যায়নি। মহিলার অভিযোগ, তাকে ধাক্কা মেরে সোনার চেন এবং মোবাইল নিয়ে পালায় বাইক নিয়ে দুষ্কৃতী। ছিনতাইবাজের শিকার কাবেরী পাল চৌধুরী রাঙ্গিরখাড়ি থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেছেন। পুলিশ তদন্ত শুরু করলেও ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, গত মাস কয়েক আগে শিলচর শহরে বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, তবে কোনো ক্ষেত্রেই পুলিশ সাফল্য লাভ করতে পারেনি। প্রতিটি ক্ষেত্রে দুষ্কৃতীরা বাইকে চড়ে এসে টাকার ব্যাগ, সোনার চেন সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়েছিল। এদিকে বুধবার রাতে এই প্রকাশ্যে রাজপথে দুষ্কৃতীর ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর শিলচরের নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশ নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সচেতন মহল থেকে উদ্বেগের সৃষ্টি হয়েছে। কাবেরী বাসাটা কোন জায়গায়? কি হয়েছে ঘটনাটা কি বলতো? আমি সন্ধ্যার সময় বেরিয়েছিলাম আর কি ঘর থেকে, মানে অম্বিকাপট্টি পয়েন্ট হইয়া এখানে যে বরিশোভা এখানে চপের থেকে আমার ছেলের লেগে চপ নিয়েছি নিয়ে আমি চার্জ রোড হয়ে আর কি আমার গলির মুখে ঢুকছি। আর সে অন্ধকার, এই জায়গাটাই একটু আগে একটু অন্ধকার আছে, এই জায়গাতে পিছন থেকে আইয়ে আমার চেন, আমার মোবাইল, আমার পার্স সবটা নিয়ে মানে চিন্তাই করে নিয়ে গেছে। খুব মানে খুব স্পিডে গেছে বাইকটা। কয়জন আসছিল? একজনই আসলো, বাই হেলমেট আসলো না। আপনার সবসময় বাড়েন এরকম? হ্যাঁ, আমি সবসময় বেরোই। আরো বিচ্ছিরি অবস্থা, যেটা আমরা অম্বিকাপট্টি যেখানে ইস্কন চত্বরে যেখানে এত বেশি মানে হ্যালোজেন লাইট ফাইট ভর্তি, হ্যাঁ, এবং আমরা এখানে অম্বিকাপট্টির বাসিন্দা যথেষ্ট সচেতনভাবে চলাফেরা করি, যারা মা বোনরা যারা আছে, কিন্তু সেই জায়গাতে যদি আজকে আদার সাইডের কি অবস্থা হবে, সেটাই আমি একটা প্রশাসনের কাছে আমার দাবি যে আপনারা অন্তত রাস্তায় রাস্তায় আপনারা সিসি ক্যামেরার ব্যবস্থা করুন, যেন সচেতন সতর্কভাবে এবং নিশ্চিন্তে মেয়েরা ঘর থেকে বেরোতে পারে, এবং আপনাদের যেই একটা বিভিন্ন দিকে অরাজকতা এবং ছিনতাইবাজ যারা আপনারা এরিয়া ওয়াইজ মাঠ পুরে তাদের একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আপনাদের কাছে নিশ্চয়ই সেই ধরনের খবরাখবর আছে কারা এই জন্য ছিনতাইবাজ হইতে পারে।